কতুলপুর ব্লকের গোগরা থেকে আমপুকুর ও কোপা পর্যন্ত প্রায় 3 কিলোমিটার রাস্তার বেহাল দশা নিয়ে শুক্রবার পথে নামলেন গ্রামবাসীরা। অভিযোগ, গত 2 বছর ধরে রাস্তা প্রায় কঙ্কালসার অবস্থায় পড়ে রয়েছে। বড় বড় গর্ত ও উঁচু পাথরের কারণে প্রতিদিন কয়েক হাজার মানুষকে জীবন হাতে নিয়ে যাতায়াত করতে হচ্ছে। এই রাস্তা দিয়ে আমপুকুর, কোপা ও মদনমোহনপুর গ্রাম পঞ্চায়েতের 7-8টি গ্রামের মানুষজন গোগরা বাজার, হাই স্কুল, হাসপাতাল ও বিডিও অফিসে যাতায়াত করেন। নিয়মিত বালির ভারী গাড়ি চলাচলের জেরে পরিস্থিতি আরও খারাপ হয়েছে বলে অভিযোগ। ইতিমধ্যেই একাধিক দুর্ঘটনাও ঘটেছে। প্রশাসনকে বারবার জানিয়েও সমাধান না মেলায় ক্ষুব্ধ গ্রামবাসীরা রাস্তার উপর বাঁশ বেঁধে অবরোধ করেন, ফলে বেশ কিছুক্ষণ যান চলাচল বন্ধ থাকে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কতুলপুর থানার পুলিশ। প্রায় 2 ঘন্টা পর রাস্তা মেরামতের আশ্বাস পেয়ে অবরোধ তুলে নেন বিক্ষোভকারীরা। পথ অবরোধের মূল যে কারণ হচ্ছে, বিগত 2 বছর ধরে এই রাস্তার যা অবস্থা, তাতে করে বেহাল অবস্থা। আমরা একটা চরম পর্যায়ে পৌঁছে গেছি। প্রত্যেক দিন জীবন হাতে নিয়ে আমাদেরকে এই রাস্তা পারাপার করতে হচ্ছে। আমার ছেলে মেয়ে স্কুল যাচ্ছে, খুব রিস্কিভাবে যেতে হচ্ছে। তাতে করে আমরা কোনো উপায় থাকেনি। আজকে কোনো ব্যক্তি চায় না পথ অবরোধ করতে, কিন্তু আমাদের কোনো প্রশাসন পুরো উদাসীন। আজ বাধ্য হয়ে আমরা গ্রামের সমস্ত মানুষ একত্রিত হয়ে আজকে পথ অবরোধ করতে বাধ্য হয়েছি। দেখুন দাদা, এখানে মূলত পথ অবরোধের কারণ হচ্ছে আমাদের কোপা গ্রামের যে একটি রাস্তা 1.5 কিলোমিটার দূরত্ব, সেই রাস্তাটা গোগরা পর্যন্ত আপনার শেষ হয়েছে। তো এই গোগরা পর্যন্ত যে শেষ হয়েছে, এইখানে আমাদের গোগরার মুখেতে আপনার একটা স্কুল আছে, হাই স্কুল আছে, এবং বড় একটা প্রাথমিক একটা হসপিটালও আছে। তো তার জন্যে এখানে সব ছেলেমেয়েরা স্কুল যাতায়াত করে, আর হসপিটালও এমার্জেন্সি রুগী যায় এবং অন্যান্য রুগীরাও যায়। তো এই রাস্তাটাতে খুব যাতায়াত করা খুবই অসুবিধামূলক। তো সেই জন্য আমরা চাচ্ছি যে প্রশাসনের দিক থেকে এবং জনসাধারণের কাছ থেকেও চাচ্ছি যে সবাই মিলে সহযোগিতা করে এই রাস্তাটাকে তাড়াতাড়ি বাগানোর ব্যবস্থা করা হোক। এবং এখানে লরিও যায়, প্রচুর লরিও যায়। লরি ধরুন প্রায় দিনে 500-700 লরিও যাচ্ছে। ড্রাইভারদেরও অসুবিধা হচ্ছে গাড়ি চালাতে। একটা বিপদ ঘটে গেলে ড্রাইভারদেরকে ধরে আটকে মারধর, পেটাপিটি, এটা তো আমরা চাই না। তো তার জন্যে যত তাড়াতাড়ি পারা যায় রাস্তাটাকে বিডিও সাহেবের কাছে একটা আবেদন করে জানানো হোক যে সবাই মিলে রাস্তাটা একটু মেরামত করার জন্য। বাঁকুড়া কতুলপুর থেকে সুচিন্ত গোস্বামীর রিপোর্ট, বঙ্গলেখনী।